জায়গায় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম মঙ্গলপুরে। তো মঙ্গলপুরে ফেরার পথে ভাগ্নে বলছে যে মামা চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো যখন ভাগ্নের বাড়ি যাব, বোনের বাড়ি যাব, তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। ভেবেছিলাম যে না, মঙ্গলপুরে একটা কাজ ছিল, সেই কাজের মাধ্যমে একটু গিয়েছিলাম সকালবেলা। এখন অনেক বেলা হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি বোনের বাড়ি থেকে। দেখতে দেখুন ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আত্মীয় স্বজনের বাড়ি, বোনের বাড়িতে অনেকদিন যাই না। বোনরা বারে বারে বলছে দাদা একবার আয়, দাদা একবার আয়। তো চলুন বোনের বাড়ি। ব্রিজটা কিরকম কাঁপছে বলো তো? ব্রিজটা কাঁপছে মানে এখানে স্প্রিং লাগানো আছে, এই স্প্রিং এর ফলে এটা দুলছে, বিরাট দুলছে। বিরাট দুলছে, বিরাট। আর সেই আমাদের অজয় নদীটা। বোনের বাড়ি যাচ্ছি। আমাদের ঘরে রিয়ার মা বলবে আমাদের বাড়ির উপর দিয়ে গেলে আমার দাদারা বাজারে থাকে, একটু দেখা করলে না। যদি একটু দেখা করে না যায়, একটু দেখা করে যদি না যায়, তাহলে হয়তো বলবে যে আমার ভাইদের সঙ্গে কথা বলে না। তার যেতে যেতে আমার শালার দোকান আছে, ওই দোকানে একটু ঢুকবো, ওখানে একটু কথা বলবো, দেখি ওরা কেমন আছে। আমার শ্বশুরবাড়ি অনেকদিন যাই না। চলে এলাম, এটা হচ্ছে আমার বড় সম্বন্ধী। যেতে যেতে রাস্তার সামনে যখন পড়ে, যদি এখানে না ঢুকি তো মৌ বলবে যে আমার দাদার সঙ্গে একটু দেখা করলে না। এখানে থাকে আমার দুজনে থাকে। কেমন বাজার কেমন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাজার মোটামুটি ঠিক আছে। আজকে বাজারটা একটু ডাউন আছে, বাড়ি চলে গেল, বাজার একটু ডাউন আছে। কাল থেকে আবার মোটামুটি না। আচ্ছা, এখনো ভাত খেলাম। হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা একবার বেড়াতে দিও দাদা, বেড়াতে দিও কোনোদিনই নিয়ে, তোমরা সবাই দিও, ঠিক আছে? আসো তো কলার ফাইট পাঠিয়ে দিয়েছে, বলছে দেখে ভাত নেবেন। দাদা মামা এসছে, মামা যে চলো খাবার কিনতে যাবো। আমি তো এই সোজা এই গ্রামের ভিতর দিয়েছি, দোকান ছিল না। ঠিক আছে, আমরা যাবো খাবার কিনতে, ঠিক আছে? আসো। কি করে? এই যে পড়েছে পাচার রাস্তায়, সাইকেল নিয়ে পড়েছে তাহলে। কি বাইক ফুটেছে? বলছিস না দেখ খেয়াল করবো, মাথা হেভি লাগবে। চলো চলো আমরা বাজার যাই। দেখি হিরো 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 মারো, একটা মারো, একটা মারো। দেখি কিরকম খেলা শেখছে। মারো। আমার গাড়ি ভেঙে গেল, তাহলে গরম গরম গরম। এই তো ভেঙে গেল। এই তো হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে, আজকে ঘুরবো, খালি ঘুরবো। কি মনে হলো যে চলে আসলি সকাল সকাল ঘুরে বেড়ি? আসলাম, রাজ বললাম আমার বাড়ি চলো, পাইপটা ভেঙে গেছে, কলের কল ভেঙে গেছে সকালে, বললো যে দেখে আসি গা। বললাম চল ভাবলে একটু ঘুরে বেড়াই। চলে আজকে ডিউটি বন্ধ বন্ধ করেছে, 1 না 4টে করবো। এই একটু রেস্ট নিয়ে করো, খুব
করিস না। রেস এখন নেওয়া যায় না। একদিন দুদিন আসলে তারপরে তো একদিনের তো আজকে রেস নিলাম। আর এই তো ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, রেস কাকে বলে? রেস্ট ঘুরে রেস্ট হয়ে যায়। শুধু ঘুমিয়ে বলবি বলবি তোমার শরীর আরো বেশি খারাপ হবে। রেস্ট নিতে হবে কিরকম? কর্মর ভিতরে হেঁটে চলে বেড়াও, সবার সঙ্গে দেখা করো, আনন্দ করো, ফুর্তি করো, এটাই তো রেস্ট। আরো আছে ঘরে ঢুকে যাচ্ছিস কেন? আর নিবি না? এই দেখ আরো কত কিছু রয়েছে। বল। চলো, ভাগ করে খাও সবাই, হ্যাঁ? তাহলে লস্যি। এদিকে না তো ছিঁড়ে ফেলে দিবি। এই লো, নিলাই আয়, আয়। শোন, শোন। তোমার মাথাটা দিয়ে আসো, যাও। যাও, তোমার মাথাটা দিয়ে আসো। যাও। খাও তুমি খাও। মা চলে গেছে স্কুলে? কখন গেল? পাইপগুলো কি হয়েছে? পাইপগুলো এই যে আমার কাছে কটা পাইপ আছে। দুটো পাইপ তো এখানে, দুটো নাই। এই যে। এই দুটো নাই তো। এটাই নেই, এইটাই নেই। এটা আছে হ্যাঁ, এটাই আছে। আমারটা আছে আর তোরটা কই? তাহলে এই দুটো রেখে দে। এটা তো তাহলে এই চারটে রেখে দে। তোর তোর কাকাকে একটা দে দাও। আর তোর ঢুকে দাও কাকা। খাচ্ছে? আচ্ছা। কেমন খেতে? আমি হেভি, হেভি। ভালো করে বল, ভালো করে বল। এটা বলতে পারে না। বলি আমি হ্যাঁ, তুমি তো সবাই দিয়ে খাচ্ছ, তাই না? হ্যাঁ? তুমি বলে তুমি একা একা খাচ্ছ? এটা কি হয়েছে মামা? হ্যাঁ? আমি একা একা খাচ্ছি? ওরকম করে খায়? এই বলো, ওরকম করে খায় লস্যি? পড়ছে না, খেয়ে নিচ্ছিস সব, তাহলে আর পড়বে কি করে? পাইপটা ঢুকা পুরোটা। মামা, আসি। আসি, যেও বেড়াতে। তোমরা যেও। এখন যাবো রান্না হয়ে না, আমার ওদিকে রান্না চলতেছে, ওই দিকে। তো কি হয়েছে রান্না হয়ে গেছে হয়ে গেছে না, ওই যে শব্দ হলো কি ছ্যাক করে উঠলো। শব্দটা খাবো। আসি মামা, মাথায় না লাগে। যেও বেড়াতে। হোলিতে যাওয়ার কথা বলেছে, তুমি কি করে? আর চৈত্র বৈশাখ মাসে না, এখন 3 তারিখ দেবো না, উল্টো পাল্টা হতে পারে, পরে দেবো। এই এই, ভালোভাবে থাকবি, সবাই ভালোভাবে থাকবে, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, ভালোভাবে ও থাকবে। কার কথা শুনে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আবার আসবো। টাটা দিতে। টাটা দে, টাটা দে। ওরম করে টাটা দে। ওরম ভাবে। হ্যাঁ। যে, হ্যাঁ, দাঁড়াতে তোমরা যেও, হ্যাঁ? ঠিক আছে? অলরেডি আমার ভাগ্নে চলে এসেছে, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি যে ফুর্তিতে থাকি, যে ফুর্তি নিয়ে চলি, যেভাবে আমি মানুষজনকে এনজয় দেওয়ার চেষ্টা করি, সেইটা আজকে আপনাদের দেওয়ার জন্য আমি অলরেডি আজকে ক্যামেরার সামনে চলে এসেছি। তাহলে আপনারা দেখতে থাকুন। সত্যি, মানে ভাবতেই পারছি না যে কি করা যায় আর কি করতে পারি। সবাইকে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে? বাহ, আর কিছু চাই না। এইটাই তো মানুষ জীবনের সব থেকে বড় পাওনা, তাই না? আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত। কি বলো তোমরা? তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে আমরা চলে আসছি, যেখানে আমাদের নাতিকে বিয়ে দেওয়া হয়েছে। আমি এসেছিলাম একবার, রাতের বেলায় চিনতে পারছি না, একটু অসুবিধা হলো, অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো। তো সামনে পান বানারসওয়ালা তো চলছে, তো বেশি কথা বলতে পারবো না, কারণ কপিরাইটের ব্যাপার আছে। চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে।